ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে স্বামী গম্ভীরানন্দ রচিত শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা থেকে আজকের নিবেদন স্বামী বিবেকানন্দ। কয়েক স্থান ঘুরিয়া স্বামীজি মহীশূরে উপস্থিত হইলেন এবং রাজ্যের দেওয়ান স্যারকে শেষাদ্রি আয়ার মহাশয়ের সহিত পরিচিত হইয়া তাহারই আহ্বানে আয়ার গৃহে প্রায় 1 মাস অতিবাহিত করিলেন। ক্রমে আয়ার মহাশয় মহারাজের সহিত তাহার আলাপ করাইয়া দিলেন। অতঃপর তরুণ আচার্যের গুণে মুগ্ধ মহারাজের আদেশে রাজপ্রাসাদেই তাহার বাসস্থান নির্দিষ্ট হইল। কিন্তু মনে রাখিতে হইবে যে রাজসংসারে বাস সর্বদা অবিমিশ্র শান্তির আকর নয়। একদিন রাজসভায় উপবিষ্ট মহারাজ স্বীয় অমাত্যদিগের সম্বন্ধে স্বামীজির অভিমত আহ্বান করিলে স্পষ্টভাষী নির্ভীক সন্ন্যাসী জানাইলেন যে পার্শ্বদরা সর্বদা সর্বত্র যেরূপ স্বার্থপর ও চাটুবাদী ইত্যাদি হইয়া থাকে, বর্তমান ক্ষেত্রেও তাহাই। কথা প্রসঙ্গে তিনি দেওয়ানের প্রতি কটাক্ষ করিতেও কুণ্ঠিত হইলেন না। সভা নিস্তব্ধ। স্পষ্টই মনে হইল এইরূপ বিরুদ্ধ সমালোচনা সত্য হইলেও অপ্রিয়, সুতরাং ক্ষোভের উদ্রেক হইয়াছে। সভা শেষে মহারাজ স্বামীজিকে সাবধান করিয়া দিলেন যে অপ্রিয় সত্য না বলাই উচিত, ইহাতে এইরূপ স্থলে বিষপ্রয়োগে প্রাণহানিও ঘটিতে পারে। স্বামীজি বিন্দুমাত্র বিচলিত না হইয়া উত্তেজিত কণ্ঠে জানাইলেন, তোষামোদ চাটুকারদিগের ব্যবসায় সন্ন্যাসীর ব্যবসায় সত্যকথন। রাজবাটিতে কখনো কখনো অন্যরূপ কার্যক্ষেত্রেও তাহাকে নামিতে হইত। একদিন প্রধান অমাত্যের সভাপতিত্বে এক বেদান্ত সভায় বহু পণ্ডিত বক্তৃতা করেন। পরে স্বামীজি আহূত হইয়া আপন অনুভূতি দ্বারা লব্ধ বেদান্তের নিগূঢ় তত্ত্ব ও জীবনে উহার প্রয়োগ সম্বন্ধে এইরূপ একটি প্রাণস্পর্শী বক্তৃতা করিলেন যে চতুর্দিকে ধন্যবাদ বর্ষিত হইল। অপর একদিন স্বামীজির গুণাবলিতে বিমুগ্ধ প্রধান অমাত্য মহাশয় স্বীয় সেক্রেটারির সহিত স্বামীজিকে বাজারে পাঠাইলেন। উদ্দেশ্য উপহারস্বরূপে স্বামীজির অভিপ্রায় অনুযায়ী কোনো একটি মূল্যবান বস্তু, প্রয়োজন হইলে সহস্র মুদ্রা ব্যয় করিয়াও কিনিয়া দিবেন। স্বামীজি সমস্ত দ্রব্য দেখিয়া প্রশংসা করিলেন, কিন্তু কিছুই লইলেন না। অবশেষে সেক্রেটারির অনুরোধে বলিলেন, আমাকে এখানকার সর্বোৎকৃষ্ট চুরুট আনিয়া দিন, ইহাকে বলে নিস্পৃহা। অপর একদিন অমাত্যবর ও স্বামীজিকে স্বকক্ষে আহ্বানপূর্বক মহারাজ জানিতে চাইলেন তিনি স্বামীজির জন্য কি করিতে পারেন। স্বামীজি 1 ঘণ্টা যাবৎ ভারতের উন্নতি বিষয়ে চিত্তগ্রাহী আলাপ আলোচনা প্রসঙ্গে তাহার চিকাগো যাইবার অভিলাষ জানাইলে মহারাজ তৎক্ষণাৎ সমস্ত ব্যয়ভার বহন করিতে চাইলেন। কিন্তু স্বামীজির সেই এক কথা, রামেশ্বর দর্শনের পূর্বে কর্তব্য স্থির করা হইবে না। সম্ভবত ভারতের ভাগ্যবিধাতা তাহার বরপুত্রকে বিদেশ প্রেরণের পূর্বে স্বদেশের সহিত ঘনিষ্ঠ পরিচয়ের যে পরিকল্পনা রচনা করিয়াছিলেন, তাহা তখনও সম্পূর্ণ হয় নাই। মহীশূর পরিত্যাগান্তে স্বামীজি প্রথমে কোচিনে গেলেন ও পরে ডিসেম্বর মাসে ত্রিবান্দামে উপস্থিত হইয়া অধ্যাপক সুন্দররামন নায়ারের বাটীতে উঠিলেন। অন্যান্য স্থানের ন্যায় এখানেও বিদ্বৎ সমাজে স্বামীজি শীঘ্রই সুপরিচিত হইলেন। এইরূপে 9 দিবস তথায় যাপনান্তে 22শে ডিসেম্বর তিনি কন্যাকুমারী যাত্রা করিলেন। তথায় মন্দিরে যথাবিধি দেবী দর্শনান্তে সমুদ্রবক্ষে ভারতের শেষ প্রস্তরখণ্ডের উপর উপবিষ্ট সন্ন্যাসীর ধ্যাননেত্রের সম্মুখে জাগিয়া উঠিল নিপীড়িত হিন্দু জাতির অসহ্য মর্মবেদনা। সে জাতির উন্নতির মুখ নিরুদ্ধ, অন্তরে গভীর অন্ধকার, আর চারিদিকে দুঃখ দারিদ্র্যের পুতিগন্ধময় করালো ছবি। ইহার প্রতিকার সম্ভব কি? এই নিপতিত জাতির উদ্ধার বর্তমান যুগে অন্যের সাহায্য ব্যতিরেকে সুদূর পড়া হতো। ইহার আত্মচেতনা জাগাইবার জন্য বহির্নির্দেশ হইতে আঘাত আসা প্রয়োজন। কিন্তু উপায়? সম্মুখে তরঙ্গায়িত অনন্ত জলরাশি,
পশ্চাতে স্পন্দনহীন মৃতপ্রায় অস্থিকঙ্কালসার বিশাল জনতা। স্বামীজি সংকল্প করিলেন, এই দুর্লঙ্ঘ জলধি অতিক্রম করিয়া বিদেশে ভারতের গৌরব খ্যাপন করিবেন এবং ভারতের অপূর্ব আধ্যাত্মিক ভাণ্ডার হইতে সংগৃহীত 2-4টি অমূল্য সম্পদ পাশ্চাত্যের হস্তে তুলিয়া দিয়া তাহার প্রতিদানে ভিক্ষা করিয়া লইবেন তাহাদের ইহলৌকিক ঐশ্বর্য লাভের জাদুমন্ত্র। মৃতপ্রায় জাতিকে জাগাইবার ইহাই কৌশল। স্থির সংকল্প লব্ধালোক স্বামীজি গাত্রোত্থানপূর্বক রামেশ্বর অভিমুখে চলিলেন। পথে মাদুরায় রামনাথরাজ ভাস্কর সেতুপতির সহিত সাক্ষাৎ হইলে তিনি স্বামীজির শিষ্যত্ব গ্রহণ করিলেন। রামেশ্বর দর্শনান্তে পণ্ডিচেরি হইয়া মাদ্রাজে পদার্পণ করিলে নগরের চিন্তাশীল ও শিক্ষিত ভদ্রমহোদয় যুবকগণ অচিরে তাহার ভাবগাম্ভীর্য ও মৌলিকতার পরিচয় পাইয়া উপদেশ লাভের অভিলাষে তাহার নিকট যাতায়াত করিতে লাগিলেন। ক্রমে অনুরাগীর সংখ্যা বর্ধিত হইয়া একটি বৃহৎ দল গড়িয়া উঠিল। কথা প্রসঙ্গে ভক্তগণ জানিতে পারিলেন যে স্বামীজি বিদেশ গমনে উৎসুক। ইহা তাহাদেরও প্রাণে সাড়া দিল। অতএব ওই সংকল্পকে রূপদানের জন্য অর্থ সংগ্রহ করিতে লাগিলেন। কিন্তু স্বামীজির মন অকস্মাৎ সংশয়ে দোলায়িত হইল। আমি কি নিজের খেয়ালে ইহা করিতেছি, কিংবা ইহার মধ্যে বিধাতার গূঢ় উদ্দেশ্য নিহিত আছে? প্রকাশ্যে ভক্তদিগকে জানাইলেন যে তিনি জগদম্বার অভিপ্রায় জ্ঞাত না হইয়া সংগৃহীত অর্থগ্রহণে অক্ষম। অতএব উহা দরিদ্রদিগের মধ্যে বণ্টিত হউক। মহামায়ার ইচ্ছা হইলে অর্থ আপনিই আসিবে। অগত্যা অর্থ বিতরিত হইয়া গেল। স্বামীজিও স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করিলেন। অসম্ভব সাধনের পূর্বে ইহা কি সন্দেহজনিত উন্মাদপ্রায় চিত্তচাঞ্চল্য, অথবা উদ্দাম লম্ফনে বেলা অতিক্রমের পূর্বে সমুদ্রপ্রায় ক্ষণিক পশ্চাৎ অপসরণ? কেবল ভবিষ্যৎ ইতিহাসে ইহার উত্তর পাওয়া যাইবে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।